হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে 23 তারিখ। বাস্কিন রবিন্স থেকে প্রথম অর্ডার পড়লো 6টা থেকে বেরিয়েছি, 1 ঘন্টা পর অর্ডার পেলাম। বেশি দূরের অর্ডার নাই, 2.5 কিলোমিটারের অর্ডার আছে। সিগন্যালটা পার করে মঙ্গলবারের অর্ডার পড়েছে নতুন পল্লী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ সাইন। আজকে দেখা যাক কতটি অর্ডার করতে পারি। 6টা থেকে বেরিয়েছি, সকালবেলা করেছি 1 ঘন্টা, কিন্তু অতিরিক্ত গরমের জন্য আর করতে পারিনি সকালে, ওই জন্য এখন বেরালাম। শরীরটা ভালো লাগছিল না গরমের জন্য। কমপ্লিট হলো এই বেলার ফার্স্ট অর্ডার। কি আর বলবো, লোকেশানে দাঁড়িয়ে আছি, দেখতে শুধু বেরিয়ে যে দেখবে সেটার কোনো এনার্জি নাই আর। বাড়িতে মুখের সামনে ধরে খাইয়ে দিতে হবে এরকম অবস্থা। বাড়ির লোকেশানে দাঁড়িয়ে আছে, এইদিকে ঘুরাবে ওইদিকে ঘুরাবে, যে লাস্টের বাড়ির সামনে দিয়ে বেরাবে। ফ্রাস্ট্রেটিং। 5-10 মিটার হেঁটে আসবে না একটু? এগুলোই তো বেকার লাগে। আমিও তো ডেলিভারি অ্যাকসেপ্ট করি, আমিও তো হেঁটে যাই 50 মিটার। অনেক নতুন রাইডার থাকতেই পারে যারা বুঝতে পারে না। ওখানে আসুন। বাড়ির এরিয়াতে গিয়ে ফোন করছি, তারপরেও বেরিয়ে আসতে পারবে না। এই দাদা বৌদির এখান থেকে পড়লো সেকেন্ড অর্ডার। হাবের অর্ডার আছে, জোম্যাটো হাব স্টেশনের অর্ডার। তো স্টেশনের অর্ডারগুলো আমাদেরকে হাবেই দিতে হয়, আমরা স্টেশনে গিয়ে ডাইরেক্ট ডেলিভারি করতে পারি না, কারণ আমাদের আইআরসিটিসির সাথে কোনো রকম পার্টনারশিপ নেই। ডেলিভারি বয়দের স্টেশনের ভেতরে কোনো রকম অ্যালাউন্স নেই ডেলিভারি বয় যারা, কিন্তু হাবের যারা ওদের সাথে পার্টনারশিপ থাকে আইআরসিটিসির, তো ওদের কোনো প্রবলেম হয় না। আর আমরা যদি স্টেশনের ভেতরে গিয়ে ডেলিভারি করি, তো আমাদের যদি আইআরসিটিসি থেকে মানে ফাইনও করে দিতে পারে। হ্যাঁ, একমাত্র করিনি না, করেছি সুইগিতে যখন করতাম তখন করেছি 2-3 বার। করেছি তো এইভাবেই যে বিএসএফ বা যেসব গার্ড থাকে বা টিটিরা থাকে, তো সেই টিটি গার্ড এদের সাথে মানে কথা বলে নিতে হবে যে স্যার এরকম আমাদের অর্ডার আছে, তো আমাদেরকে কাস্টমার ভেতরে ডেকেছে, যদি পারমিট করে ভেতরে এন্ট্রি অ্যালাউ করে তবেই তোমরা ডেলিভারি করতে পারবে। যদি ডিক্লাইন করে দেয় তাহলে না, হবে না। কারণ আমার সাথে অনেকবার হয়েওছে এরকম, 3বার আমি ডেলিভারি করেছি, আবার মোটামুটি 4-5 বার ডিক্লাইনও পেয়েছি। ইউ আর নট অ্যালাউড বলেই দিয়েছিল বিএসএফ, ইউ আর নট অ্যালাউড টু এন্টার দিস প্ল্যাটফর্ম। তো
তখন বাইরে কাস্টমারকে ডেকে নিতে হয়, কাস্টমার তখন বাইরে এসে নিয়ে যায়। প্রবলেম এরকম কিছু নেই, তবে এটাই যে কাস্টমারের সাথে একটা খারাপ হয়, আর্গিউ করে কাস্টমার যে আমি ভিতরে আছি বাইরে কেন যাব, এরকমভাবে একটা আর্গুমেন্ট করতে পারে মানে করে, বেশ কিছু কাস্টমার করেছে। আপনাকে ভিতরে এসে দিয়ে যেতে হবে। এখন বুঝিয়ে বলি যে এরকম আইআরসিটিসিতে আমাদের কোনো পার্টনারশিপ নেই, তো আমাদের ডিক্লাইন করে দিচ্ছে, এন্ট্রি এলাও করছে না। এই যে এইগুলো হচ্ছে প্রেডিকশান। আমি মনে মনে ভাবছিলাম যে সামনের গাড়িটা আমার বাইকটা ডান দিকে ঘুরতে পারে, ঠিক ঘুরে গেছে। ওই জন্য আমি অ্যাকুরেটলি টাইমে ব্রেকটা এনগেজ করতে পেরেছি। প্রেডিকশান থাকাটা খুব প্রয়োজন সামনের গাড়ির স্পিড, তারপরে হচ্ছে মুভমেন্ট, পেডেস্ট্রিয়ান্সের মুভমেন্ট, সব কিছুর উপর তোমাকে নজর রাখতে হবে। তোমাকে মানে সামনের যে এই ত্রিকোণটা থাকে, ত্রিকোণটা তোমাকে মেনটেন করতে হবে। এই ডান দিক দিয়ে কে আসছে, বাম দিক দিয়ে কে আসছে, সমস্ত কিছু তোমাকে নজরে রাখতে হবে। আর চোখে তোমাকে দেখতে হবে সব কিছু সবসময়। আর এই দুটো লুকিং গ্লাস, ব্যাস আশা করা যায় তুমি সেফ। এবার কপাল যদি অতিরিক্ত খারাপ থাকে তাহলে আমার কোনো দোষ নেই, সরি বস, এটাই বলবো। ডবল 184 এটাই হচ্ছে আমাদের জোম্যাটোর হাব। এখানে আমরা খাবার দিই, এখান থেকে খাবার তারপরে তোমাদের কাছে স্টেশন থেকে যারা অর্ডার করো ট্রেন থেকে, তাদের কাছে এখান থেকে খাবার যায়। আমরা নিজেরা ডেলিভারি করি না। তোমাদের কাছে এটাও দেখিয়ে দিলাম। এবার কীভাবে ডেলিভারি হয় কী হয় সেসব না হয় পরেই দেখাবো, কোনো একদিন ধীরে ধীরে কন্টেন্টটা বাড়াবো দেখি। কিন্তু হ্যাঁ, সাপোর্ট দরকার। এবার সাপোর্ট কাদের দরকার? সাপোর্ট দরকার হচ্ছে এদের। এই যে মিনময়দা ছিল, মিনময়দা কত সুন্দর একটা গল্প শোনালো। চলো দেখি এবার থার্ড অর্ডার কতক্ষণে পড়ে। এই থার্ড অর্ডার না ফোর্থ অর্ডার মনে হয়, হ্যাঁ এই বেলার থার্ড অর্ডার হবে। যাই হোক, এরাকে যদি ফোর্থ অর্ডার বলে থাকে, এই থার্ড অর্ডার বলে দেখি তাহলে মিস্টেক হবে, কারণ এই বেলার সেকেন্ড অর্ডার ডেলিভারি করলাম, এটা থার্ড অর্ডার পড়বে। এখানে কিচ্ছু নাই মালদাতে, সব বেকার। বেরোলাম। থার্ড অর্ডার পেয়ে গেছি, তোমাদের দেখালাম। তো এটার অর্ডার হচ্ছে নর্থ কৃষ্ণপল্লী। চলো যাওয়া যাক, ডেলিভারি করে দিই, তাড়াতাড়ি ডেলিভারি করে দিয়ে বাড়ি ঢুকে যাব। শরীরটা ভালো করছে না। তো আজকের মতো বন্ধ করে দিয়েছি, আর করবো না আজকে। তোমরা ভালো থেকো,
সাবধানে দেখো। গুড নাইট সবাইকে। রাধে রাধে।